হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সকাল 9:30, দেখে নাও। তো এখন আমি স্নান করে এসেছি। তো এখন থেকে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ এখন চুলও আঁচড়ায়নি। আর দেখো এদিকে বিছানাটা কিন্তু আজকে গুছানো হয়ে গেছে, কারণ আজকে মেয়েরা উঠে পড়েছিল একটু, মানে আমার স্নান করতে যায়নি, তার আগেই মেয়েরা উঠে পড়েছে, সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে। আর এখনও কিন্তু কলে জল আসেনি, জলের জন্য ওয়েট করেছিলাম বলেই তারপর মেয়েরা দেখলাম উঠে পড়েছে। তো তারপর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমার কিন্তু আনাজও কাটা হয়ে গেছে। তো আমি আমার আনাজ কাটা কমপ্লিট। এদিকে মায়ের রান্না বসে গেছে, যেখানে বিছানা গুছানো হয়ে গেছে। ওদিকে মেয়েদের খালি পেটে জল, মানে ব্রাশ করে খালি পেটে জল খেয়ে একটা করে কলা খেয়েছে। খেয়ে দেখতে পেলে বাইরে খেলা হচ্ছে, ওদের মানে খেলা স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে তাড়াতাড়ি যে হুটোপাটে যে কাজগুলো, সেই কাজগুলো সেরে নিয়ে আমি কিন্তু এখন ব্লগটা স্টার্ট করলাম। কারণ সকালবেলা আমার এতটাই চাপ থাকে যে ক্যামেরা নিয়ে ব্লগ করবো, অতটা অতটা আমার সময় নেই। সেই জন্য এখন স্নান করে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। এবারে দেখো টিফিনের জন্য মুড়ি বার করেছি, এটা দিদার মুড়ি। আজকে মুড়িতে দিয়েছে আলু সিদ্ধ আর মুড়ি আর প্রেসারের ওষুধ। ওইটা তারপর এখানে দেখো এটা মেয়েদের মুড়ি, পিতির হচ্ছে শুধু আলু সিদ্ধ দিয়ে মুড়ি, আর সোনার একটু চানাচুর, তেল, জিরে গুঁড়ো ও একটু এইভাবে খেতে পছন্দ করে। তো দুজনকে মুড়িটা মাখিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেলাম কলে, কারণ কলে জল এসে গেছিলো। কি হয়েছে? মাকে দিচ্ছে তো। তারপর এদিকে দেখো মায়ের তরকারি, মানে মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, ফুটছে। মায়েরা খুলে নেবো। মায়ের মাছের তরকারিটা হয়ে এসছে। তো তারপরে চচ্চড়ি বসাবে। তত করে আমি এইগুলো মানে কলে জলে এসে তার সহ্য করে কাজগুলো করে নিই, বাসনগুলো মেজে নিই। তো চলো তারপরে দেখা করছি। তো বাসনগুলো মাজার পর দেখো আমি চলে এসেছি ভাত নিয়ে। তো এটাই হচ্ছে আমার সকালবেলার টিফিন। তো কদিন ধরে মুড়ি খাচ্ছিলাম, আবার একাদশী ছিল, উপোস করেছিলাম, আবার নিরামিষ খাচ্ছিলাম। তো আজকে দেখো অনেকদিন পর ভাত নিয়ে বসেছি। তো এখানে এখন এটা হচ্ছে আজকের তরকারিটা হচ্ছে বেগুন দিয়ে মাছ, তেলাপিয়া নাকি লাইলন টাকা মাছ বলে। তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিল। তো সেই আলু আমি 5 পিস আলু তুলে নিয়েছি, একটু ভাত নিয়ে নিয়েছি, নিয়ে এটাই হলো আজকে আমার ব্রেকফাস্ট সকালে। তো আমি ভাত এইভাবেই খাই। মেয়েরা যখন স্কুলে যেত তো তখনও আমি ভাত এবং তরকারি, একটু গরম গরম ঝোল, আলু, একটু গরম গরম ভাত নিয়ে খেয়ে নিতাম। তো মুড়ির থেকে সত্যি করে কথা আমি একটু গরম গরম ভাতই বেশি প্রিয় আমার। তো ঝপঝপ করে আমি খেয়ে নিচ্ছি দেখো, কারণ তারপর আরও অনেক কাজ আছে, শুধু ভাত খেয়ে বসে থাকলেই হবে না। তো সেই জন্য আমি ঝপঝপ করে দেখো, একটু যেহেতু গরম আছে তবু আমি দেরি করছি না, ঝপঝপ করে খেয়ে নিচ্ছি। তো তারপর দেখো সোনাই দেখো, ওর যেহেতু একটুখানি মুড়ি বাকি আছে, তারপর দেখো ও না খেয়ে শুয়ে খেলা করছে। তা তোমরাই বলো কেন মাথা গরম হয় না? খেয়ে নিলেই তো ফুরিয়ে যায় বলো, কিন্তু ওরা শুয়ে শুয়ে সময় নষ্ট করছে। ওটা নিয়ে খেলে তো হয়ে যায়, তো শুয়ে পড়ছিস, তাদের খেয়ে কলে রাখ। তারপর টিফিন করা হয়ে যাওয়ার পর দেখলাম মায়ের রান্নাও হয়ে গেছে। তো একসঙ্গে সব বাসনগুলো মেজে নিলাম। আমি এদিকে বাসন মাজছিলাম, এদিকে সোনাই তিথি দুজনেই একসঙ্গে মানে একাই চান করে নিয়েছিল। স্নান করার পরেই ওরা জল, যেহেতু টিফিন করেছিল তো জল খাওয়া হয়নি, তো জল খেয়ে দেখো এখন অর্ধেকের বাড়ি খেলতে চলে যাচ্ছে। ওদিকে দেখো দিদাকে চেয়ারে নামানো হয়েছে, দিদাকে আজকে স্নান করানো হবে। তো সোনাই প্রীতি চলে গেল, এখন আমার কোনো কাজ নেই, ভিডিও এডিট করতে বসবো। এদিকে দেখো দিদা স্নান হয়ে গেছে, স্নান করে চুপচাপ বসে আছে। মাও স্নান করতে চলে গেছে, আর আমি কিছু জামা কাপড় তুলে এনেছি, এগুলো আধ শুকনো হয়ে গেছে। এবার এগুলো নিয়ে আমি ঘরে দিয়ে দেবো পাখার হাওয়াতে, কারণ বাইরে যা রোদ, তো গরমে মানে রোদে সব জামার রং উঠে যাবে। তো দেখো আমি খাটের মধ্যে দিয়েও দিয়েছি। আর এই গামছাটা হচ্ছে মেয়েদের, তো এটা আমি এখন রেখে দিচ্ছি আনলাতে। তারপর চলো আমরা ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের কিছু জিনিস দেখাবো। তো চলো।
তো এই যে দেখো জামা কাপড় তুলে এনে খাটে ফেলিয়ে দিলাম, কারণ বাইরে যা রোদ আর জামার রং উঠে সাদা হয়ে যাবে, তাই একটু ভিজে আছে। তো জলটা ঝরে যেতে একটু হালকা ভিজে আছে, তো আমি ঘরে এনে দিয়ে দিলাম, যেহেতু ঘরে একটু বসবো পাকা তলায়। আর তোমার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, কারণ খুব মানে সামনে আছে জামাই ষষ্ঠী। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো সেটা তোমার সঙ্গে ব্লগ করতে পারে, ব্লগ করেছিলাম, ব্লগটা ভালো হয়নি বলে আর সব কিছু মানে সব কিছু ব্লগের মানে সব কিছু ক্যামেরা করা হয়নি বলে তাই ব্লগটা দিইনি। তো চলো তোমার দেখাই কী কী কেনা হয়েছে। তো তোমার দাদা ভাইয়েরটা মানে ওরও কেনা হয়ে গেছে, তো ওরটা না ভিতরে ঢোকানো হয়ে গেছে। তো তোমাদের সেটা ষষ্ঠীতেই দেখাবো, যখন ষষ্ঠীতে বসে জামাই ষষ্ঠীতে বসে ফোঁটা নেবে তখন তোমরা দেখতে পাবে। তো চলো এখন আমার কাছে যেগুলো আছে বাইরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, এটা মামনির জন্য নিয়েছি ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে। এই যে শাড়িটা, এটা একটু জাম কালারের উপরে আছে। আর আঁচলে দেখো বেশ ঝুড়ি ঝুড়ি মতো, আর এই হচ্ছে আঁচল। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। চলো এবারে তোমাদের দেখায়, আমি একটা শাড়ি নিয়েছি। এবার তোমাদেরকে দেখো, তোমাদের দেখা এই শাড়িটা দেখো, এই যে শাড়িটা, এই শাড়িটা আমি নিয়েছি ষষ্ঠীতে। তো কেমন লাগছে বলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো কিন্তু যে শাড়িটা কেমন হয়েছে। এই শাড়িটা একটু ফোনেতে সবুজ কালার লাগছে, ডিপ সবুজ লাগছে, কিন্তু এটা না একটু স্যাঁতলা কালার মতো, যেমন স্যাঁতলা, যেমন কোথাও স্যাঁতলা হলে যেমন কালারটা হয় ঠিক সেই কালার মতো। তো ফোনেতে সবুজ, ডিপ সবুজ লাগছে, কিন্তু ডিপ সবুজ নয় এটা। তো দেখো এই শাড়িটাও মানে আমার এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো এই শাড়িটা কেমন হয়েছে, আমাকে মানাবে কি না। আর এই দেখো এই যে আঁচল, এর আঁচলও কিন্তু ঝুড়ি ঝুড়ি আছে। তো এই যে দেখো শাড়িটা, তোমরা কিন্তু কমেন্ট করো যে কেমন হয়েছে। বলো এবার তোমাদের আরেকটা জিনিস দেখা, এই যে দেখো এটা আমি বাপির জন্য নিয়েছি জামাই ষষ্ঠীতে। এমনি সময় বাপিকে সেরকম কিছু দেওয়া হয় না, আর এই ধর বছরে একবারই জামাই ষষ্ঠী, ভাইপোরে তো ভাইদের দিই, কাকাকে দিই, তো বাপিকে তো সেরকম দেওয়া হয় না। আর মামনিকে তো জামাই ষষ্ঠীতে কাপড় দেওয়া হয়, তো বাপিকে তো সেরকম কোনো মানে দেওয়া হয় না। তো বাপির জন্য আমি গেঞ্জিটা নিলাম। কেমন হয়েছে বলো কিন্তু। তো তোমরা তো দেখলে মেয়েরা এখনও অর্ধেক খেলতে গেছে, এখন দেখো প্রায় 12টার মতো বাজতে যায়। আর এখন আমার কোনো কাজ নেই, শুধু ভিডিও এডিট করার কাজটা আছে। তো ভিডিও এডিট করব, কিন্তু আমার এই ফোনে না একদম চার্জ নেই, তো একটুখানি চার্জ দিতে হবে, চার্জ দিয়ে আবার ভিডিওটা এডিট করতে হবে। তো তোমাদের সঙ্গে আমি আবার পরে দেখা করছি। আজকে দেখে নাও কী কী রান্না হয়েছে। এদিকে ভাত আছে, বেগুন দিয়ে মাছের ঝোল, এদিকে আছে পুঁইশাক চচ্চড়ি, আর আগের দিনের চাটনি। আর এদিকে প্রীতির জন্য সিদ্ধ মানে আলু কুমড়ো সিদ্ধ, আর ওই যে সোনাই প্রীতি মাছ ভাজা, আর এটা হলো প্রীতির জন্য সিদ্ধ মুসুর ডাল। তো চলো এই দেখো আজকে আমি সোনাই প্রীতি চলে এসছে বাড়ি, তো এবারে ওদের জন্য খাবার নিয়ে এসছি। তো আজকে তোমাদের দেখায়, আজকে দেখো এই এখন 1:15 বাজে। আজকে আমাদের লাঞ্চে দেখো কি কি আছে। সোনাই খাচ্ছে মাছের ঝোল দিয়ে পুঁইশাক দিয়ে, আর এটা হচ্ছে অদ্দিজা, আজকে অদ্দিজা আছে আমাদের সাথে, হ্যাঁ প্রীতি। আর প্রীতির তো আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর ভাজা মাছ, আর অদ্দিজা এখানে আছে। তো মাছ তো যেহেতু বেশি নেই, তো সোনার থেকেই
দুজন থেকে মাছ ভাগ করে অদ্রিজাকে দেওয়া হবে, ঠিক আছে অদ্রিজা? চলো আজ ভাগ করে খাওয়াবে পিদি। তো চলো তাড়াতাড়ি করে মাছগুলো ছাড়িয়ে দিই। তো এদিকে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে অর্ধিকাও এসছে, ওরা চারজনই বসে এখন কার্টুন দেখছে। আর এখন দেখো 2:05 হয়ে গেছে। তো আমি এখন ওই দাবায় যাব, মা ভাত বাড়ছে। তো এদিকে দেখো আমি গ্লাসে জল ঢেলে নিলাম, বাবা আমি মা খাবো। এই যে দেখো আজকে পুঁই শাক চচ্চড়ি, তো এটা দিয়ে প্রথমে ভাতটা মেখে খেলাম। খেতে বসে বাবার মায়ের ভিডিও করে নিই, কারণ বাবা যদি দেখে আমি ভিডিও করছি তো বাবা বক বক করা শুরু করে দেবে। তো তারপর দেখো মাছের ঝোল দিয়ে ভাতটা মেখে নিলাম। তো আজকে দেখো মাছের মাথা দিয়েছি, আমার তো ভীষণই ভালো লাগে মাছের মাথা। তো এই দেখো ফ্রেন্ডস আমার খাওয়া হয়ে গেছে, আর যেহেতু কলের জলও চলে এসছে তো আমার তাড়াতাড়ি বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন দেখো আমার হাতে ঝেঁটা, তো আমি এখন বিকালে কাজটা সেরে নেবো, ঘরটা ঝাড় দিয়ে নেবো। এখন ঘুরতে বাজে 2:45, 10 মিনিট বাকি 3টে বাজছে। আর ওর হচ্ছে অফিস থেকে আসার টাইম হয়ে গেছে। আর আমি রোজই এই টাইমটা মানে খাওয়া দাওয়া সেরে একেবারে বাসন টাসন মেজে নিয়ে আর বিকালে কাজটা সেরে নিই, মানে এই ঘর ঝাঁট, তারপর ওই পুরনো ঘর দাবার মানে ওই ঘর দাবার ঝাঁট দেওয়া, তারপর ও অফিস থেকে এসে যাবে ওকে খেতে দেওয়া, তারপর ওর খাওয়ার পর ওই বাসন মাঝে মাঝে এটা ওটা করতে 4টে প্রায় বেজে যায়। আমি খেয়ে উঠে আর বসি না, এখন কাজগুলো সেরে নিই, কারণ খেয়ে উঠে যদি আমি একটু বসি পাকার তলায় বসি আর শরীর একদম টানে না, মনে হয় যেন আমি একটু শুই। আর শুয়ে পড়লে তো আর সে একেবারে 5টা বাজবে, 4:30 5টা বেজে যাবে। আর কলের জলও থাকবে না, তখন বাসন ধুতে খুবই অসুবিধা হবে, কাজও দেরি হবে। আর যেহেতু দাবার মধ্যে মেয়েরা একটু খেলুক বই পড়ুক যাই করুক, আবার ওদের বলতে হবে একটু ওঠ সাইড কর ঝাঁট দেবো, তো খুবই অসুবিধা হয়। তো আমি একেবারে এই টাইমটা একেবারে কাজ গুছিয়ে নিয়ে একেবারে বসে পড়ি। তো কাজ গুছিয়ে বসতাম প্রায় 4টের মতো বেজে যায় এটা ওটা করতে, ওদের পিছনে বসতে। তো চলো বন্ধুরা, ওর আসার টাইম হয়ে যাচ্ছে, আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার কাজটা সেরে ফেলি। বিকালে যা যাবতীয় কাজটা সব সেরে নিয়ে তারপর দেখো 4:30টার দিকে, 4:30 না তখন 5টার মতো বাজে, 5:10 কি 5 হবে এরকম। তো মেয়েদের খিদে পেয়ে গিয়েছিলো, ওরা খেলছিল, অর্ধেকারাও ছিল, ওদের বললাম যে দুধ ভাত খেয়ে নেয়, কিন্তু ওরা খেলো না, ওরা বললো বাড়ি যাব, বাড়ি গিয়ে ফল খাবো। তো ওরা বাড়ি চলে গেল খেতে। আজকে সোনাই প্রীতি দুধ ভাত খাচ্ছিলো। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো ওরা ছাদে খেলা করছিল, অর্ধেকারাও চলে এসেছিলো। তো আমি একটু সাজুগুজু করে আমিও ছাদে চলে এলাম, কারণ রিলস বানাবো। তো এইদিকে দেখো সবাই মিলে হাই করছে। তো এইদিকে দেখো সন্ধ্যেবেলা মায়ের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তখন চা বসিয়েছি, আর ওইদিকে আছে রাতের ডাল হবে, ছোলার ডাল, তো ওটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সোনাই প্রীতি দেখো অর্ধিকা যেহেতু বাড়ি চলে গেছে, আর এদিকে দেখো সোনাই প্রীতি তো অর্ধিকা এখন আছে, সোনা এখানে জল খাচ্ছে। তো এই যে দেখো আজকে আমাদের ডিনারে আছে রুটি আর ছোলার ডাল আলু দিয়ে। তো চলো ডিনার করা যাক। আর আজকে ডিনারে আছে দেখো অর্ধিকা, কারণ অর্ধিকা বই পড়বে বলে বাড়ি চলে গেছে, তো আজকে অর্ধিকা আমাদের সঙ্গে ডিনার করবে। তাহলে ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।